সুপ্রিয় প্রথম সেমিস্টার শিক্ষার্থীরা, তোমরা আশা করি তোমরা সবাই ভালো আছো। আর আমার আজকের এই ক্লাসটি হচ্ছে শুধুমাত্র তোমাদের জন্য। আর আজকের ক্লাসটি হচ্ছে ম্যাথ 1। দুটি গুরুত্বপূর্ণ অধ্যায় রয়েছে যেখান থেকে বড় প্রশ্ন এবং সংক্ষিপ্ত প্রশ্ন এসে থাকে। অধ্যায় দ্বিতীয় হচ্ছে বিন্যাস এবং সমাবেশ। আমি আজকের এই ক্লাসে সমাবেশ এবং বিন্যাস এই অধ্যায় দুটি পার্থক্যের মাধ্যমে তোমাদেরকে সহজভাবে বুঝিয়ে দেওয়ার জন্য চেষ্টা করব। আর আশা করি আমার এই ক্লাসটা যদি তোমরা মনোযোগ সহকারে দেখো, তাহলে সমাবেশ এবং বিন্যাস অর্থাৎ বিন্যাস অথবা সমাবেশের মধ্যে কোনো সমস্যা আর থাকবে না। লিখবো বিন্যাস, এ পাশে লিখবো আমরা সমাবেশ। তো প্রথমে আমরা দেখি বিন্যাস কাকে বলে, অর্থাৎ বিন্যাস কি হচ্ছে। এক কথায় আমরা যদি বলি, এটা হচ্ছে সাজানো, বাছাই করা, বিন্যস্ত করা, এরপর হচ্ছে নির্বাচন করা, সংখ্যা গঠন, এরপর হচ্ছে কমিটি গঠন, শব্দ গঠন, আমরা করবো দল গঠন। বিন্যাস হচ্ছে তাহলে সাজানো, বিন্যস্ত করা, সংখ্যা গঠন করা, শব্দ গঠন করা। আর সমাবেশ মানে কি? বাছাই করা, নির্বাচন করা, কমিটি গঠন করা, দল গঠন করা। এগুলো হচ্ছে সমাবেশের কাজ। আর বিন্যাসের কাজ হচ্ছে সাজানো, বিন্যস্ত, সংখ্যা গঠন এবং শব্দ গঠন করা। তাহলে এই বিন্যাস থেকে আমরা একটা বিষয় বুঝলাম, সেটা হচ্ছে এখানে অবস্থান। সমাবেশের প্রধান বিষয়টা কি বলতো? বাছাই করা। এখন তোমাদেরকে একটা উদাহরণের মাধ্যমে বুঝাবো, যেমন এ বি সি। আর এখানে আমরা দিলাম, যেমন দিলাম সাকিব, রফিক, মামুন। এখানে তিনজনের নাম দেওয়া আছে আর এখানে তিনটি অক্ষর দেওয়া আছে। এখান থেকে আমরা দুইটিকে নিয়ে আমরা শব্দ গঠন করব। শব্দ গঠন প্রথমে আমরা এর সাথে বি দিতে পারি, এই একটা শব্দ গঠন। আবার এর সাথে আমরা কি দিতে পারি? সি দিতে পারি। আমরা দিতে পারি বি এর সাথে সি, সি এর সাথে এ। আবার এখানেও দিতে পারি বি এর সাথে এ, সি এর সাথে বি। হ্যাঁ, আর একটা দিতে পারি আমরা সি এর সাথে বি। এটি করে শব্দ গঠন করলাম। শব্দ গঠন করলাম 6 প্রকারের। কয় প্রকার? 6 প্রকার। তাহলে এখানে দেখি দল গঠন করবো আমরা দুটি করে, দুইজনকে নিয়ে আমরা দল গঠন করবো। তাহলে কভাবে করা যায়। সাকিবের সাথে আমরা কাকে দিব? রফিককে। 2 নম্বর আমরা কি করব? সাকিবের সাথে কাকে দিব? মামুনকে। 3 নম্বরে কি করব? রফিকের সাথে মামুনকে। তাহলে এখানে আমরা করলাম কয়জন? এখানেও 3 জন ব্যক্তি দেওয়া আছে। তাহলে আমরা যদি দল গঠন করি, তাহলে আমরা কয় প্রকার করতে পারবো? তাহলে এখানে আমরা করতে পারবো 3 প্রকার। এই হচ্ছে বিন্যাস এবং সমাবেশের মধ্যে পার্থক্য। তাহলে বিন্যাসকে আমরা ফ্যাক্টরিয়াল দ্বারা প্রকাশ করি, যেমন ফ্যাক্টরিয়াল এভাবে দিতে পারি। এখানেও সেম, আমরা এখানে ফ্যাক্টরিয়ালকে কিভাবে দিতে পারি? এইভাবে দিতে পারি, বা এভাবে অ্যাঙ্গেল আকারে দিতে পারি। এটিকে আমরা অ্যাঙ্গেল আকারে দিতে পারি। বিন্যাসকে প্রকাশ করে কি দিয়ে? বিন্যাসকে প্রকাশ করে পি দ্বারা, যেমন পারমুটেশন। পারমুটেশন হচ্ছে বিন্যাস। সমাবেশকে প্রকাশ করে কি দিয়ে? কম্বিনেশন, অর্থাৎ সি দ্বারা। তাহলে বিন্যাসের সূত্র কি হতে পারে? এন পি আর। তাহলে সমাবেশের সূত্র কি হতে পারে? এন সি আর। আচ্ছা, এন পি আর, এন পি আর এর অর্থ কি আর এন সি আর এর অর্থ কি? এখানে মোট কতটি সংখ্যা আছে এবং কতটিকে আমরা বিন্যাস করব তাকে প্রকাশ করে আর দ্বারা। এখানে লিখতে পারি এন ফ্যাক্টরিয়াল, আর নিচে লিখতে পারি এন মাইনাস আর ফ্যাক্টরিয়াল। এন ফ্যাক্টরিয়াল, যেমন এখানে দিব আর ফ্যাক্টরিয়াল, আর এখানে হবে এন মাইনাস আর ফ্যাক্টরিয়াল। এটিকে যদি আমরা আরো বিশ্লেষণ করি, তাহলে আমরা লিখতে পারি এরকম এন, এন মাইনাস 1, এন মাইনাস 2, এন মাইনাস 3 ডট 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 আর। এটিকে যদি আমরা বিশ্লেষণ করি, তাহলে লিখবো এরকম এন, এন মাইনাস 1, এন মাইনাস 2, এন মাইনাস 3, এন মাইনাস আর প্লাস 1। আর নিচে হবে কি? ফ্যাক্টরিয়াল আর 9 3 3। তাহলে এখানে লিখতে পারি এরকম 9, 9 এর আগে কি দেওয়া আছে? 8, এটাকে কি দেওয়া আছে? 7। তাহলে এইভাবে আমরা এটাকে বিন্যাস করতে পারি। আর এখানে যদি বলি যে 9 C3, তাহলে এটিকে কিভাবে করতে পারি? এটির জন্য আমরা করতে হবে এরকম 9 গুণ 8 গুণ 7 এবং 3 ইন্টু 2 ইন্টু কি 1। এইভাবে আমরা এটাকে সমাধান করতে পারি। তাহলে এটিকে বিন্যাস কোনো মান যদি দেওয়া থাকে তাহলে করবো এরকম, আর যদি সমাবেশে এরকম মান যদি দেওয়া থাকে তাহলে করবো এরকম। তাহলে এটা হচ্ছে শর্টকাট প্রক্রিয়া। AP2 এটিকে কিভাবে করব? যেমন 8 গুণ 7, তাহলে কয়টা? 2টা, যেহেতু এখানে 2 দেওয়া আছে। তাহলে এখানে কিভাবে করব? 8C2। তাহলে এখানে করবো কিরকম? 8 গুণ 7 আর 2 গুণ 1। আচ্ছা, এখন আমরা ক্যালকুলেটর হিসাব করব। ক্যালকুলেটর আমরা কিভাবে হিসাব করব? এই বিন্যাসকে আমরা ক্যালকুলেটরে কিভাবে করব? বিন্যাসকে আমরা ক্যালকুলেটর করব এরকম
প্রথমে n দিব, কি দিব n, n হচ্ছে যে কোনো একটা সংখ্যা আমরা বসাবো, তারপর দিব কি শিফট, SHIFT, শিফট, শিফট দিব। শিফট দেওয়ার পরে আমরা কি চিহ্ন দিব, গুণ চিহ্ন দিব, কি চিহ্ন দিব, গুণ চিহ্ন দিব। এরপর আমরা আবার দিব কি বলতো n, n হচ্ছে যে মানটি আমরা নিলাম সেই মানটি আবার দিব, ইকুয়াল টু সমান দিব, সমাবেশ করব ক্যালকুলেটর কিভাবে n দিব, তারপর কি দিব SHIFT, শিফট, তারপর কি দিব ভাগ চিহ্ন দিব, কি চিহ্ন, ভাগ চিহ্ন। এরপরে কি দিব n দিব, তারপর ইকুয়াল টু দিব, যে 5 ফ্যাক্টরিয়াল কত দেওয়া আছে 5 ফ্যাক্টরিয়াল, এটিকে চাইলে আমরা এভাবে বের করতে পারি, দিতে পারি এরকম 5। এরপরে ক্যালকুলেটরে x ইনভার্স 1 সেই বাটনটি আমরা ক্লিক করব, এরপরে আমরা কি দিব ইকুয়াল টু, তাহলে 5 ফ্যাক্টরিয়াল মানে কত সেটির মান আমরা এখানে পেয়ে যাব। এই গেল আমাদের বিন্যাস এবং সমাবেশের প্রয়োজনীয় যে পার্থক্যগুলো প্রয়োজন আমাদের এবং গুরুত্বপূর্ণ যে নিয়মগুলো আমাদের জানা দরকার সেই নিয়মগুলো এখানে আমি তুলে ধরলাম। এর বাইরে আর কোনো নিয়ম তোমাদেরকে শিখতে হবে না। আগামী ভিডিওতে আমি চেষ্টা করব বিন্যাস অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ যে ম্যাথগুলো প্রয়োজন সেই ম্যাথগুলো করাবো, এবং এর পরের ভিডিওতে আমরা সমাবেশের যে ম্যাথগুলো পরীক্ষা আসার মতো সেই ম্যাথগুলো করাবো। আজকের মতো এতটুকু, আল্লাহ হাফেজ।